দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী বাংলানিউজ24.com-এর ফটো করেসপন্ডেন্ট ও সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য মাহমুদ হোসেনের মা মিনা বেগম ইন্তেকাল করেছেন। শুক্রবার 7 ফেব্রুয়ারি বিকেল 5:30টার সময় সিলেট মহানগরের সোবাহানি ঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের 19 আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের। সিলেট 6 আসনের প্রার্থীরা হলেন সিলেট 1 আসনে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট 2 অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট 3 দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট 4 জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট 5 জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট 6 আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারির জব্দকৃত 45 লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 20 জন। কোয়ারির 45 লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে সীমান্তবর্তী সুরইঘাট বাজারে সংঘর্ষ হয়। তীব্র শীতে কাঁপছে মৌলভীবাজার। শনিবার সকাল 9টায় জেলার শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কমলেও কুয়াশার দাপট নেই, ফলে স্বস্তিতে যানবাহন চলাচল করতে পারছে।